আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো বিয়স, এমএআই টেকনোলজি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই আমার প্রাণঢালা ভালোবাসা ও মিষ্টি লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মহান রব্বুল আলমিনের রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ফ্রেন্ড, আপনারা সবাই হয়তো এতক্ষণ আমার ভিডিও আর্টিকেলের টাইটেল দেখে বুঝে গেছেন যে মূলত আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2022 সালে। সেই কারা অধিদপ্তর নিয়োগের কারারক্ষী পদে কিভাবে চাকরির জন্য আবেদন করতে হয়, আজ মূলত এই বিষয় নিয়েই টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। সো ফ্রেন্ড, যারা একেবারেই কারারক্ষী পদে আবেদন করতে পারেন না, তারা অতি সহজেই, যদি আপনারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অতি সহজেই বুঝতে পারবেন কিভাবে কারারক্ষী পদে আবেদন করতে হয়। সো আবেদন করতে গেলে আমাদের অনেকেরই ভুল ভ্রান্তির মধ্যে পড়তে হয়। সো আমি আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারা নির্ভুলভাবে আবেদনটি করতে পারবেন এবং আমি আশা রাখি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। সো ফ্রেন্ড, আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেন আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ড, তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ভিডিও টিউটোরিয়ালে চলে যাই। সো ফ্রেন্ড, কারারক্ষী পদের আবেদনের জন্য যাওয়ার পূর্বেই আমরা এই সার্কুলারটি দেখে নেব এক নজর। সো ফ্রেন্ড, আমরা চলে যাচ্ছি সরাসরি সার্কুলারটিতে। এখানে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022। সো ফ্রেন্ড, এখানে পদের নাম ও সংখ্যা তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন কারারক্ষী 354টি এবং মহিলা কারারক্ষী 29টি। সো ফ্রেন্ড, এর নিচে রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের যোগ্যতা। সো আবেদনের যোগ্যতা কি এখানে তুলে ধরা হয়েছে। সো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো ফ্রেন্ড, এখানে ন্যূনতম শারীরিক যোগ্যতা এখানে তুলে ধরা হয়েছে। পুরুষের ক্ষেত্রে 1.67 মিটার এবং মহিলা 1.57 মিটার। সো ফ্রেন্ড, বুকের মাপ এখানে পুরুষের ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার এবং মহিলার ক্ষেত্রে 76.81 মিটার। সো এরপর দেখতে পাচ্ছেন ওজন পুরুষের ক্ষেত্রে 52 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 45 কেজি। সো ফ্রেন্ড, আমরা এরপর দেখে নেব আবেদনের বয়স। সো ফ্রেন্ড, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 1/12/2021 তারিখের মধ্যে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো ফ্রেন্ড, আমার এই সার্কুলারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ফ্রেন্ড, আমরা চলে যাচ্ছি সরাসরি ব্রাউজারে। সো ব্রাউজারে আমরা অ্যাড্রেস বারে টাইপ করব PRISONTELEK.com.bd, দেন এন্টার। সো ফ্রেন্ড, আমরা চলে আসলাম সরাসরি অ্যাপ্লিকেশন ব্রাউজারে। সো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে উপরে যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে আপনার সার্কুলার ডাউনলোড করে নিতে পারবেন। দেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। সো ফ্রেন্ড,
এখন আমরা যে বক্সটি দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, সো আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছেন এখানে কারারক্ষী যে অপশনটি রয়েছে। সো ফ্রেন্ড, আমরা এই অপশনটিতে টিক দিয়ে দিব। সো আমাদের এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমরা চলে আসলাম নেক্সট পেজে। সো দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ মেসেজ রয়েছে, দেখতে পাচ্ছেন যে আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, অর্থাৎ আপনি কি প্রিমিয়াম মেম্বার। যদি আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকেন তাহলে নো দেবেন। সো যেহেতু আমি প্রিমিয়াম মেম্বার না, এই ক্ষেত্রে আমি নো দিচ্ছি। দেন এরপর নেক্সট আমরা ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে এই নেক্সট অপশনটিতে আমরা ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন যে নেমটি রয়েছে আমরা সেটি সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের ফাদার্স নেম সিলেক্ট করতে হবে, এরপর আমাদের মাদার্স নেম, এরপর ডেট অফ বার্থডে আমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রথমে আমাদের ডে সিলেক্ট করতে হবে। সো আমরা ডে সিলেক্ট করে নিচ্ছি। সো এরপর আমাদের মান্থ সিলেক্ট করতে হবে, দেন এরপর আমাদের ইয়ার আমাদের সিলেক্ট করতে হবে। সো আমাদের এখানে মেলে ক্লিক করতে হবে। সো এখানে বাংলাদেশি থাকবে, এখানে আমাদের ধর্ম সিলেক্ট করে দেব, এখানে ইসলাম। সো আপনারা যে ধর্ম থাকবেন সেই ধর্ম আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি ইসলাম সিলেক্ট করলাম। দেন এরপরে আমাদের বডি হাইট এখানে আমাদের মিটারে প্রকাশ করতে হবে। সো যেহেতু আমি 5 ফিট 7 এই জন্য 1.70 সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন চেস্ট সাইজ এখানে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। সো আমার এখানে যেহেতু 34 মেজারমেন্ট এই জন্য আমি 86.36 ক্লিক করলাম। এরপর আমাদের এখানে ওয়েট ক্লিক করতে হবে। সো আমরা এখানে 60 কেজি, সো আমরা এখানে 60 কেজি ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড, বার্থ অফ রেজিস্ট্রেশন। সো আমাদের এই দুইটা অপশন ক্লিক করে এই তথ্যগুলো আমাদের দিতে হবে। সো আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিলাম, এরপর ডেট অফ বার্থডে। সো যদি আপনাদের পাসপোর্ট আইডি কার্ড থাকে তাহলে দিবেন, না থাকলে নো দিবেন। সো এরপর আমাদের সিঙ্গেলে ক্লিক করতে হবে। সো যদি আপনাদের কোঠা থাকে তাহলে আপনারা কোঠা সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তাহলে নন কোঠা সিলেক্ট করবেন। সো কেয়ার অফ এখানে ফাদার্স নেম সিলেক্ট করতে হবে। সো এরপর আমাদের ব্লেস সিলেক্ট করতে হবে। সো আমরা ব্লেস সিলেক্ট করলাম। দেন এরপর ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে নিব। সো আমরা যেহেতু ঢাকা ডিস্ট্রিক্টের এই জন্য আমরা ঢাকা সিলেক্ট করলাম। সো ফ্রেন্ড, এরপর আমাদের উপজেলা সিলেক্ট করতে হবে। সো আমরা উপজেলা সিলেক্ট করে নিলাম ধামরাই। সো এরপর আমাদের পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। সো এরপর আমাদের পোস্ট কোড সিলেক্ট করতে হবে। সো এই তথ্যগুলো যদি একই আপনার থাকে তাহলে আমরা যে কাজটি করব, সো ফ্রেন্ড আমাদের এই পাশে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমরা টিক মার্ক দিয়ে দিব। সো এরপর আমাদের যে কাজটি করতে হবে নেক্সট, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব, একই মোবাইল নাম্বার দিব। দেন এরপর আমাদের যদি মেল থাকে তাহলে মেল এখানে টাইপিং করে দিব। সো আমরা এখানে মেল দিয়ে দিচ্ছি। সো এরপরে আপনার যে এসএসসি ইনফরমেশন সেই এসএসসি ইনফরমেশনগুলো এখানে সিলেক্ট করতে হবে। সো আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। আমি আমার এসএসসি ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার। আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমাদের এইচএসসি ইনফরমেশনগুলো সিলেক্ট করতে হবে। এখানে বোর্ড, সো এরপর রোল, রেজাল্ট, দেন আমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে।
দেন আমাদের পাসিং এরিয়াটা সিলেক্ট করতে হবে। সো ফ্রেন্ড, এরপর আপনাদের যদি আরো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। সো ফ্রেন্ড, আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে তুলে ধরবেন, না থাকলে কোনো কিছু করার দরকার নেই। সো আমাদের এখানে ডিপার্টমেন্টাল যে অপশনটি রয়েছে এখানে আমরা নন সিলেক্ট করে দেব। সো ফ্রেন্ড, এরপর আমাদের যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি আমরা সঠিকভাবে পূরণ করে নিব। সো আমরা পূরণ করে নিচ্ছি, আপনারা আপনাদের ক্যাপচা কোডটি সঠিকভাবে ফিল আপ করে নেবেন। আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনাদের অনেক অনেক উপকার আসবে। সো এরপর আমাদের টিক দিয়ে দেবো, এরপর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। সো আমরা চলে আসলাম সরাসরি নেক্সট আরেকটি পেজে। সো এখান দেখতে পাচ্ছেন আমাদের অপশনগুলো চলে আসছে, অ্যাপ্লিকেশন যে প্রিভিউটা সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা একটু মিলিয়ে নিব। সো ফ্রেন্ড, আমাদের দেখতে পাচ্ছেন যে ফটো 300x300। সো আমাদের এটা পিএনজি জেপিজি ফরম্যাটে হতে হবে 100 কেবির মধ্যে ম্যাক্সিমাম। সো এরপর আমাদের সিগনেচার যেটি থাকবে সেটি হচ্ছে 300x80 পিক্সেলের। সো এটিও জেপিজি ফরম্যাটের হতে হবে অবশ্যই। সো ফ্রেন্ড, এটা দেখতে পাচ্ছেন 60 কিলোবাইটের ভেতরেই থাকতে হবে। সো আমরা ফটো ক্লিক করে নিলাম। সো আমি আমার ফটোটি দিয়ে দিচ্ছি। সো এরপর আমরা সিগনেচার সিলেক্ট করে দিব। সো ফ্রেন্ড, এরপর টিক মার্কে ক্লিক করব, সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। সো এই অপশনটিতে ক্লিক করব। সো এরপর আমাদের একটু ওয়েট করতে হবে। সো ফ্রেন্ড, ছবি কিভাবে 300x300 করতে হয় এবং সিগনেচার 300x80 পিক্সেলে করতে হয় এটা আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখাবো আপনাদের। সো ফ্রেন্ড, আমরা চলে আসলাম নেক্সট অ্যাপ্লিকেশনে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে। সো এরপর আমরা এটাই প্রিন্ট আউট করে নেব। সো এরপর আমরা টাকা জমা দিয়ে কনফার্ম করে নেব। সো ফ্রেন্ড, এই ছিল আমাদের আজকে মূলত ভিডিও টিউটোরিয়াল। আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।